বর্ষবরণের খবর জানতে আবারও যাচ্ছি সহকর্মীদের কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, শিক্ষার্থীদের কি আয়োজন বা পরিবেশন থাকছে দিনভর? দিনভর যে আয়োজন সেটি আসলে শুধু একদিনের জন্য না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজন এবার বর্ষবরণের দুদিন ব্যাপী, এবং সেই প্রথম দিনের মধ্য দুপুরে যে আয়োজনটি সরাসরি দেখাতে চায় যে মঞ্চে প্রস্তুতি চলছে, নাট্যকলা বিভাগের একটা খুব বিশেষ একটা নাটক এই মুহূর্তে শুরু হবে। তার সেই আনুষ্ঠানিকতা কিংবা সেই প্রস্তুতি চলমান। এর ঠিক মিনিট 10 আগে সঙ্গীত বিভাগের একটা দারুণ সঙ্গীত আয়োজন শেষ হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা তাদের সেই পরিবেশনাগুলো মঞ্চে তারা পরিবেশন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই এই সমস্ত আয়োজনের মধ্যেই রয়েছেন এবং তারা উপভোগ করছেন, এবং সেই যে অডিয়েন্স কিংবা সেই দর্শক শ্রোতার সারি সেটি দেখলে খুব স্বাভাবিকভাবেই অনুধাবন করা যাবে যে সবার মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে বেশ রকমের আগ্রহ রয়েছে। বিশেষ করে একদম সকালবেলাতে যখন তারা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার ঘুরে যে বাহাদুর শাহ পার্ক রয়েছে সেটি ঘুরে যখন আবার ক্যাম্পাসে আসে, এবং সেখানে সমস্ত বিভাগের শিক্ষার্থী, সমস্ত বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের যে অংশগ্রহণ ছিল সেটি এক কথায় অভাবনীয়, এবং তাদের মধ্যে যে উন্মাদনা। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিনভর আরও যে নানান রকম আয়োজন রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলতে হয় তবে সেটি হচ্ছে যে বৈশাখী মেলা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আয়োজনে ছোট ছোট অনেকগুলো স্টল করা হয়েছে সেই মেলার মধ্যে। সেখানে নাগরদোলা বা অন্যান্য যে অনুষঙ্গগুলো থাকে বৈশাখী মেলায় সেগুলোও রয়েছে, এবং সেগুলো শিক্ষার্থীরা একদম দিনভর উপভোগ করছেন। শেষ বেলাতে অর্থাৎ আজকের দিনে শেষ হবে তাদের একটি বর্ণাঢ্য একটা কনসার্ট দিয়ে। তাজনীন।